প্রিভিলেজ এক্সক্লুশনটা একটু দেখি। সরি। তো এই জিনিসটা আসলে কিভাবে হয় বা প্রিভিলেজ এক্সক্লুশনটা আসলে কি? তো এটার আরো অনেক পদ্ধতি আছে। তো আমরা আজকে ওয়েব অ্যাপ্লিকেশন পদ্ধতিটা দেখবো আর কি। তো এটা আসলে হয় যে আপনারা কোনো কিছু লিমিট বা বাইরে আপনি একটা কাজ করতেছেন, যেরকম ধরেন আপনি একটা ওয়েবসাইটের ইউজার, ঠিক আছে? ওয়েবসাইটের আপনি একজন ইউজার। তো এখন আপনি ইউজার হিসেবে ইউজারের ফাংশনালিটি ইউজ করতে পারবেন, ঠিক আছে? ইউজারের ফাংশনালিটি ইউজ করতে পারবেন, কিন্তু একজন অ্যাডমিন, এই যে সরি, অ্যাডমিন, একজন অ্যাডমিন কি করতে পারবে? একজন অ্যাডমিনের ফাংশনালিটি সে ইউজ করতে পারবে। তো আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে ইউজার থেকে অ্যাডমিনে শিফট হওয়া, বা আমরা যাতে একজন ইউজার হিসেবে অ্যাডমিনের যেসব কাজ আছে সেগুলো কিন্তু আমরা করতে পারি, বা অ্যাডমিনের ফাংশনালিটি আমরা যাতে অ্যাক্সেস করতে পারি। তো এটাই হলো আপনার প্রিভিলেজ এক্সক্লুশন। তো এটা হলো কি মূল বেসিস আর কি। তো এখানে আপনারা পরবর্তীতে আরো অনেক কিছু দেখতে পারবেন, ঠিক আছে? যেরকম ড্রাইভিতে অনেক অনেক ইয়ে আছে, রুম আছে, যেগুলো হচ্ছে আপনার প্রিভিলেজ এক্সক্লুশন নিয়ে অনেক ক্লাস আছে। আপনার হরিজন্টাল প্রিভিলেজ এক্সক্লুশন, ঠিক আছে? এর আরো অনেক প্রিভিলেজ এক্সক্লুশন আছে, ভার্টিক্যাল আছে। তো আমরা আজকে ওয়েব অ্যাপ্লিকেশন একটা দেখবো। তো এই হলো আমাদের মেইন মোটিভ, যে আমরা একজন ইউজার হিসেবে, আমরা তো অবশ্যই একজন ইউজারই থাকবো, তাই না? একটা ওয়েবসাইটের আমরা একজন ইউজার থাকবো। আমাদের টার্গেট হবে যে অ্যাডমিন ফাংশনালিটিটা অ্যাক্সেস করার। তো ওইটা কিভাবে করব? তো এখন এটা আমরা একটু ভিজুয়ালাইজেশন করি, ঠিক আছে? এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের একটা লিস্ট, ঠিক আছে? তো এখন আপনি ধরেন ইউজার, ঠিক আছে? আপনি ধরেন ইউজার। এখন আপনি উপরে যেতে চাচ্ছেন, ঠিক আছে? উপরে আছে আপনার অ্যাডমিন, তার উপরে আছে আপনার রুট, তারপরে আছে আপনার ক্যামেল, ঠিক আছে? তো এই হলো আর কি আপনার মূল যে এখন আপনি একজন ইউজার হিসেবে যে ওয়েবসাইটে ঢুকতেছেন সেটা আসলে ডিফাইন করবে কে? ওয়েবসাইটের কোড অথবা তার ডেটাবেস। তো ডেটাবেসটা আসলে ওভাবে এখানে ইনক্লুড না। এখানে আপনার মূল হচ্ছে যে কোড, ঠিক আছে? আপনার কনফিগারেশন ফাইল, আপনার মূল হচ্ছে আপনার কনফিগারেশন ফাইল। আর ডেটাবেসও এখানে কিছু আর কি তারও ভুল আছে, ঠিক আছে? তারও এখানে কিছু ভুল আছে। তো এখানে আমাদের এই দুইজনটাকে, ঠিক আছে, আমরা হচ্ছে এই দুইজনকে আমরা এখানে জাস্ট ঘুরায় বেঁচে, বা এদের আমরা যে রিকোয়েস্টটা আছে, ঠিক আছে, এরা যেভাবে ডিফাইন করবে ওই ডিফাইনটাকে আমরা হচ্ছে ম্যানুপুলেট করব। ম্যানুপুলেট করে আমরা কি করব? আমাদের যে ইউজার যেই অ্যাক্সেসটা আছে, বা আমাদের যে কে যে ইউজার হিসেবে যে সিলেক্ট করতেছে, ঠিক আছে, বা আমাদেরকে যে ইউজার হিসেবে সে স্বীকৃতি দিচ্ছে, বা হচ্ছে আমরা বলতে পারেন যে ইউজার হিসেবে যে ডিফাইন করতেছে ওয়েবসাইটের অ্যাপ্লিকেশনে, তো সেটা আমরা চেঞ্জ করে অ্যাজ এ অ্যাডমিন করে নেব, অথবা আমরা অ্যাজ এ রুট করে নেব, বা যেটাই করে না না কেন আপনি ওটা করতে পারবেন। তো এটা আর কি কিভাবে? তো ওটার জন্য আমরা হচ্ছে একটা ওয়েবসাইট ইউজ করব, ওয়েবসাইট টার্গেট রাখছি। তো সেটা হচ্ছে আপনার anytask.com। anytask.com হচ্ছে আমাদের টার্গেট। তো আমি হচ্ছে সরাসরি ওয়েবসাইট ওপেন করি, ডিলিট। এখন আমি একটা টেম্পোরারি ফাইল ওপেন করতেছি। তো এখান থেকে আমরা বক্সে থেকে আমরা ওয়েবসাইটেরই একটা ব্রাউজার করবো, যেটা হচ্ছে ক্রোমিয়াম। ওকে, তো আমাদের ব্রাউজারটা এখন কাজ করতেছে। তো আমরা এখানে anytask.com টা আমরা ওপেন করে নিলাম। তো এটা হচ্ছে আমরা আপাতত ইন্টারসেপ্ট অন করবো না, আমাদের ওয়েবসাইটটা লগ ইন করতেছে, ঠিক আছে? আমাদের পাশে ওয়েবসাইট চলতেছে। তো আমাদের ওয়েবসাইটটা চলতে থাকুক। তো এখানে আমরা হচ্ছে যেহেতু লগইন অপশন আর কি আমাদের মূল ফাংশনটা আর কি, তো এই জন্য আমরা এখানে লগ ইন করে নেবো। তো এখানে হচ্ছে আমরা একটা অ্যাকাউন্ট খুলে নিচ্ছি, ঠিক আছে? আমি অলরেডি একটা অ্যাকাউন্ট খুলে নিচ্ছি, যেটা হচ্ছে অ্যাজ এ ইউজার হিসেবে ডিফাইন করা আছে, ঠিক আছে? তো এই হলো আমার অ্যাকাউন্টটা। আমি আপনাদেরকে একটু লগ ইন করে দেখাই দিই, ঠিক আছে, যে আমার অ্যাকাউন্টটা দেখতে কিরকম। এবং এখানে হচ্ছে আমার পাসওয়ার্ড আছে, এই হলো আমার পাসওয়ার্ড। তা আমি হচ্ছে এখানে পাসওয়ার্ডটাও দিয়ে দিলাম। তো এখন আমি সাইন ইন করতেছি।
তো সাইন ইন করলে পরে এখানে যদি আমি আমার প্রোফাইলে আসি, দেখেন এখানে কি, এখানে সব আমার একজন ইউজার হিসেবে যেগুলো যেগুলো অ্যাক্সেস করা দরকার সেগুলো সেগুলোই আছে, ঠিক আছে। এখানে কিন্তু কোনো ওরকম ইনফরমেশন বা এখানে কোনো সেন্সিটিভ অপশন কিন্তু এখানে নাই। তো ওটাই আর কি। তো এখন আমরা এখানে সাইন আউট করে নিচ্ছি। তো এটা ছিল হচ্ছে আমাদের ইউজার ফাংশনালিটি। এখন আমরা এটাকে ব্রেক করার চেষ্টা করব। তো এখান থেকে আমরা এগেন সাইন ইনে যাব। তো এটা আসলে হয় কিভাবে ওটা আর কি দেখি। তো এখানে আমরা সেম প্রসেসে লগ ইন করবো, ইমেল হিসেবে ইমেল, পাসওয়ার্ড হিসেবে পাসওয়ার্ড। এখন হচ্ছে আমরা এটা ইন্টারসেপ্ট অন করে রাখবো। অন করার পর এখানে আমরা সাইন ইনে দেবো। তো এখন আমাদেরকে লগইন ইনফরমেশনটাকে ইন্টারসেপ্ট করতে হবে, ঠিক আছে। তো এখানে আমরা এটা লগইন দিলাম। তো এখানে আপনার ইউআরএলটা দেখতে পারবেন যে কোন জায়গায় রিকোয়েস্ট যাচ্ছে। তো আমাদের টার্গেট হচ্ছে যে anytask.com নট এপিআই। আচ্ছা, তো সরি, এখানে আমাদের এপিআই থ্রুতে যাচ্ছে আর কি, এপিআই এন্ড পয়েন্টে। তো এই দেখেন এখানে আমাদের ইউজার হিসেবে এটা, পাসওয়ার্ড হিসেবে এটা। তো এটা হচ্ছে আমরা ইন্টারসেপ্ট করব এটা রেসপন্সটাকে, ঠিক আছে। যে সার্ভার সাইড থেকে যে ইনফরমেশনটা আসতেছে বা যে রেসপন্সটাকে আসতেছে সেটা হচ্ছে আমরা মডিফিকেশন করব। যেটা আমরা ফরওয়ার্ড করে দিলাম, ফরওয়ার্ড 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 ফরওয়ার্ড। ওকে, তো এই জায়গায় দেখেন এখানে কিন্তু ইন্টারেস্টিং একটা জিনিস আছে, যেটা হলো আপনার টোকেন, ঠিক আছে। এই টোকেনটা আর কি আসল। তো এই টোকেনটা আমরা কি করব, এই টোকেনটা কপি করে নেবো যে এই টোকেনের ভিতরে কি আছে। তো এটা হচ্ছে আপনার একটা ইনক্রিপ্টেড টোকেন, ঠিক আছে, একটা এনকোডেড টোকেন। তো এটাকে হচ্ছে আমাদের ডিকোড করতে হবে। তো এইটা আসলে কি এনক্রিপ্টেড, এটা হচ্ছে আপনার ম্যাক্সিমামলি আপনার জাভা কোড, সরি আপনার জেসন কোড হয়ে থাকে, যেটা হচ্ছে আমরা এই ওয়েবসাইট দিয়ে আমরা ব্রেক করতে পারি। ওয়েট, আমি এখান থেকে নিচ্ছি, এখান থেকে আমি GWT.1 এটা আমি ওপেন করে নেই। তো এটা হচ্ছে আপনার অনলাইন, আপনার জেসন এনকোডার এবং ডিকোডার আপনারা দুইটাই করতে পারবেন। তো এখানে আপনারা যদি এই ওয়েবসাইটটা যদি পরবর্তীতে কাজ না করে পরে, তখন আপনারা হচ্ছে এমনি ডাইরেক্টলি সার্চ দিবেন যে 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 ডাব্লিউটি ইনকোডার ডট ডিকোডার, তাহলে পরে পেয়ে যাবেন। তো এখানে যে ডাব্লিউটি যে এখানে ইনফরমেশনটা আছে এটা আপনারা এন্ট্রি করে রাখবেন। তারপর এখানে আপনারা যে সার্ভার সাইড থেকে যে টোকেনটা পাইলেন ওইখানে আপনারা এটা পেস্ট করে দেবেন। তারপরে এখানে যদি আপনারা এই জেসনটা যদি এখন ভালোভাবে ডিক্রিপ্টেড অবস্থায় দেখেন, তো এখানে কি বলছে, তো এখানে রোল হিসেবে আছে, ঠিক আছে। আমরা কি দেখছিলাম, আমরা দেখছিলাম যে আমরা রোলটাকে, আমাদের রোল কি ছিল, আমাদের রোল ছিল আমাদের ইউজার। তো ইউজার থেকে আমরা রোলটাকে কিসে নিয়ে যাবো, অ্যাডমিনে নিয়ে যাবো। তো ওই জন্য এখানে আমরা রোলটাকে, এখানে কি আছে, তো এটা আপনারা বাদ দেন, এখানে নিচে দেখেন এখানে রোল কি, রোল আন্ডারস্কোর ইউজার। তো এটা হচ্ছে আমরা কেটে দিয়ে অ্যাডমিন যদি দিয়ে দিই, তাহলে কি হবে, আমরা কিন্তু সাইডের রেসপন্সটাকে ম্যানিপুলেট করে দিচ্ছি। তো এখন আপনারা এই উপরের টেক্সটটাকে কপি করে নেবেন। তো এখন আপনারা বলতে পারেন যে উপরের টেক্সটটা কেন কপি করলাম। তো এখানে আপনারা যদি একটু জুম আউট করেন, তো আসলে জিনিসটা কিন্তু চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। এখানে ধরেন এখানে আমি এটা আছে, তো এটা ধরেন আমি gmail.com করতেছি, ঠিক আছে। আমি কিন্তু এখানে চেঞ্জেস করলাম, ঠিক আছে। আর এখানে যে আরেকটা এক্সট্রা gmail.com আছে এটা আমি কেটে দিচ্ছি। তো এখানে দেখেন এখানে তো কিছু একটা চেঞ্জ হলো, তাই না। তো এটা আর কি, যে এটা আপনার অটোমেটিকলি চেঞ্জ হতে থাকে। তো ওই জন্য আমরা এখানে যেটা কপি করলাম, তো ওইটা আর কি আমরা এখানে পেস্ট করে দেবো। তো পেস্ট করে দিলে আমরা কি দিছি, আমরা হচ্ছে ইউজার থেকে আমরা রোলটাকে অ্যাডমিন হিসেবে দিয়ে দিছি। তো এখন আমরা যদি এটা ফরওয়ার্ড করে দিই, ফরওয়ার্ড ফরওয়ার্ড ফরওয়ার্ড, এভাবে আমরা ফরওয়ার্ড করে করে থাকি, করতে করতে আমরা এটা ইন্টারসেপ্ট অফ করে দিলাম ফট করে। তো দেখেন এখন আমরা যদি এখানে এখানে আসি, আচ্ছা, তো এখানে একটা ইস্যু হয়েছে। তো এটা হচ্ছে আমরা আবার ট্রাই করব, আবার সাইন ইনে যাব। এখান থেকে হচ্ছে আমরা আমাদের লগ ইন করে নিই আমাদের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে, ইন্টারসেপ্ট অন করে নিই। আমি কোডটাকে আবার এখানে পেস্ট করে দিই। যাই হোক, আবার সেটা আসতেছে। তো আসলে আমি জিনিসটা প্রসেসটা আবার করতেছি। যাই হোক, তো এখানে আমি এটা এমটি রাখি। তো এখন আমি এটা আপাতত এটা ফরওয়ার্ড করে দিই। কোনো কিছু ছিল না, এই যে আমরা এখন ব্ল্যাঙ্ক আছে। তো এখন আমি সাইন ইন ট্রাই দিলাম, ইন ফরওয়ার্ড ফরওয়ার্ড, এই হলো আমার এই কোডটা। তো এটা আমি ইন্টারসেপ্ট করব, ইন্টারসেপ্ট দিস রিকোয়েস্ট। তারপরে এইখানে এই যে এখানে আমার টোকেনটা আছে, এই হলো টোকেনটা আমি কপি করে নিলাম। টোকেনটা কপি করার পরে এখানে আছে আমি টোকেনটা পেস্ট করে দিই। এখানে আমি রোল, ইউজারের জায়গায় রোল আমি হচ্ছে দিয়ে দেবো অ্যাডমিন। এখন আমি এটা আবার কপি করব,
কপি করার পরে এখানে আমি এটা পেস্ট করে দেবো, পেস্ট করে দিয়ে আমি এখানে ফরওয়ার্ড করতে থাকবো। ওকে, তো এখানে দেখেন, এখানে কিন্তু আমরা অ্যাডমিন ড্যাশবোর্ড এই ফাংশনালিটি কিন্তু পাচ্ছি। তো এখানে আপনারা এই জায়গায় দেখেন, ঠিক আছে, আমার মাউসের কাছাটা একটু খেয়াল করেন, এই জায়গায় দেখেন এখানে কিন্তু আমাদের অ্যাডমিনটা কিন্তু এখানে আমাদের নিয়ে যাচ্ছে। তো এই হলো আপনার টোটাল যে আমরা এভাবে জিনিসটাকে এক্সক্লুশন করতে পারি, বা এখান থেকে আমরা ইউজার থেকে কিন্তু আমরা ডাইরেক্টলি অ্যাডমিন প্যানেলের ফাংশনালিটি আমরা এখানে অ্যাক্সেস করতে পারতেছি। তো এই হলো আপনার মূল কাহিনী, যে আমরা এখানে রোলটাকে চেঞ্জ করে ইউজার থেকে ডাইরেক্ট অ্যাডমিনে শিফট হতে পারতেছি। তো এটাই হলো আপনার মূল নীতি প্রিভিলেজ এক্সপ্লেনেশন এর। তো এখানে আমরা যে ওয়েবসাইটগুলো ইউজ করছি, একটা হলো anytask.com, তারপরে হচ্ছে আমরা ইনক্রিপশন এবং ডিক্রিপশনের জন্য ইউজ করছি GWT.1। তো এখানে আমার এই অ্যাকাউন্টটা হয় নাই, তো যে কারণে আমি এখানে আমার এই অ্যাকাউন্টটা ইউজ করছি। ঠিক আছে, আমি পরবর্তীতে যখন এই অ্যাকাউন্টটা দিয়ে ট্রাই করছি তখন হয়ে গেছে। যাই হোক, তো আজকের ক্লাসটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।